শরীয়তি পর্দার শর্ত 8টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে গোটা শরীর ঢাকা থাকতে হবে মহিলাদের, যখন বাইরে বেরোবে বা অপর পুরুষের সামনে হবে কোন রকমের অলংকার, যারা শরীরের হোক বা অন্য কোন অলংকার হোক, যাতে করে বের না হয়। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ ইয়াকুনা জিনাতান ফি নাফসি, যে কাপড়টি দিয়ে ঢাকা আছে ওপরে সেটি যাতে করে সাজসজ্জিত না হয়। আজকালকার যেমন বোরকা বেরিয়েছে, এখানে ফাসেকদের বোরকা, কি বোরকার উপরে আবার এমব্রয়ডারি নকশা করা রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে আকাশ, আর আকাশে চাঁদনি রাত, পূর্ণিমার রাত, আর তাতে অনেক তারকা, আর ওই আপনার চাঁদ, তাই না? জায়েজ নাই, এতে আরো আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। বোরকা পরে আছে, আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এইরকম যাতে না হয়। এমন রঙিন কালো রং, তাতে আকর্ষণ নেই, কিন্তু যদি লাল রঙের বোরকা হয়, জি সবুজ রঙের বোরকা হয়, তাতে আকর্ষণ আরো বাড়িয়ে দেবে। এমন রঙের হয়তো হবে না যাতে আকর্ষণ হয়। তৃতীয় শর্ত হচ্ছে যে কাপড় মোটা কাপড় হইতে হবে, এত পাতলা কাপড় না হয় যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাচ্ছে। যেমন শাড়ি, ইন্ডিয়া বাংলাদেশে যেসব শাড়ি রয়েছে, সেসব শাড়ি দিয়ে যদি বোরকা তৈরি করা হয়, পর্দা হবে? কখনো পর্দা হবে না। মোটা কাপড় দিয়ে বোরকা তৈরি করতে হবে, হিজাব করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে কাপড় যেটা বোরকার হবে সেটা কোষাদা হবে, প্রশস্ত হবে, ঢিলা ঢালা হবে। এমন ঢিলা ঢালা হবে যাতে অঙ্গ প্রত্যঙ্গের উঁচ নিচ বোঝা না যায়, মোটা রয়েছে মহিলা না পাতলা রয়েছে, কোনখানে কতটা উঁচা নিচা রয়েছে। আজকাল যে বোরকা তৈরি হচ্ছে, সুবহানাল্লাহ, ডান বাম সামনে পিছনে কত ইঞ্চি কোথায় রয়েছে, আপ ডাউন রয়েছে, সবকিছুই বোঝা যাচ্ছে। এটি পর্দা নয়, বোরকা নয়। যদিও কালো রং, সেই জন্য তার নাম বোরকা দিয়েছে, এর নাম শরীয়তি বোরকা নয় এবং শরীয়তি লেবাস নয়, হিজাব নয় এর নাম। 5 নম্বরের শর্ত হচ্ছে যে যাতে করে সুগন্ধি না থাকে। ঢিলা ঢালাই পোশাক পরে আছে আর পর্দা খুব সুন্দর করে আছে, কিন্তু আতর মেখে এমন ভাবে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর পুরুষরা সেন্ট পাচ্ছে, জায়েজ নাই। আতর মেখে কোন মহিলা আতর ব্যবহার করে যাতে সুগন্ধি রয়েছে, সুগন্ধি ছড়ায়, যদি রাস্তায় বেরোয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া কাযা ওয়া কাযা জানিয়া, সে ব্যভিচারকারিনী, আকৃষ্টকারিনী, সে অন্যকে পুরুষদেরকে আকৃষ্ট করলো, জায়েজ নাই, জানিয়া হবে, জেনার গুনাহ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6 নম্বরের শর্ত হচ্ছে যে মহিলারা যে বোরকা পরবে বা হিজাব করবে, এটি পুরুষের লেবাসের মতো না হয়। আজকাল যেমন তোপ চলছে, যে জুব্বা আছে, জুব্বার মতো যদি কোনো মহিলা, আজকাল আরব দেশে সাদা জুব্বা আছে, সাদা জুব্বা যদি ঢিলা ঢালা করে হিজাবের মতো, তাহলে পুরুষদের সাথে সাদৃশ্যতা হবে। তারপর পুরুষের সাথে সাদৃশ্যতা, আমাদের দেশে আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জিন্স প্যান্ট আর গেঞ্জি, এসব যে পড়া শুরু করেছে, এগুলি হচ্ছে পুরুষদের লেবাস। এর উপরে লানত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ রয়েছে। পুরুষদের লেবাস যাতে যদিও ঢিলা ঢালা হয়, তবে পুরুষের লেবাস হলে জায়েজ নয়। এইরকমই কাফেরদের লেবাস না হয়। 7 নম্বরের শর্ত হচ্ছে কাফের লেবাস না হয়, কাফের মহিলারা পরে, তাদের ধর্মীয় পেশা পোশাক হোক আর ধর্মীয় না হোক, দেশাচার, কাফের মহিলারা পরে, আর ওই রকমই লেবাস যদি পরে পুরুষরা, তাহলে জায়েজ হবে না। 8 নম্বর শর্ত হচ্ছে যে এমন লেবাস না হয় যেটি একেবারে প্রসিদ্ধ লেবাস, সবাই শুধু তাকাবে দেখে। তার মানে এটা যে আমাদের দেশে হয়তো শতকরা একজন বোরকা পরছে আর সবাই তাকাচ্ছে না, সেজন্য বোরকা ছেড়ে দেবে, তা না। বোরকা অবশ্যই পরবে, যেটা ঢিলা ঢালা শরীয়তি লেবাস তাদের। কিন্তু এমন কোন নতুন লেবাস পরে আসলো যেটি দেশে নেই, আফ্রিকার লেবাস যদি বাংলাদেশে পরে, তাহলে সবাই তাকাবে, তাই না? আফ্রিকার লেবাস দেখেছেন কি, নকশাওয়ালা পুরুষদের হোক আর মহিলাদের, তাদের কাপড়ই হচ্ছে নকশাওয়ালা কাপড়। যারা দেখেছেন আফ্রিকানদেরকে হজের মৌসুম বিশেষ করে দেখতে পাবে, তো এরকম লেবাস জায়েজ নয়। তো এই শর্তগুলিকে খেয়াল রেখে হিজাব পালন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, বিশেষ করে হিজাবের যেন আল্লাহ বাস্তবায়নের আমাদেরকে তৌফিক দান করেন।